গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। একটা নতুন সকালের সঙ্গে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি অনিতা, নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি, তোমরাই অবশ্য সবাই ভালো আছো। আর বলো, আজকের ওয়েদার তো রোদ্দুর উঠেছে, এখন আবার একটু মেঘ করেছে। এখন বাজে সকাল কটা বাজে গো? 10:30। 10:30 বাজে সকাল। 10:30 আমি আমার ব্লগ স্টার্ট করলাম। সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ব্লগটি চেক করতে থাকো, তোমাদের অবশ্য ভালো লাগবে। আজকে সানডের দিন, আমাদের সব জিনিস আজকে রবিবার সকালের থেকে 10টার থেকে মানে আমি ব্লগটা স্টার্ট করতাম। আজকে হলো রোববার। লেট করে উঠলে সেও বলে দাও আজকে একটু হ্যাঁ, আমি আজকে একটু আলাদা, মানে কালকে সোমবার ছেলের স্কুলে স্টার্ট হয়ে যাবে, তো আমি আজকে কটার সময় উঠেছি? 9টার সময়। না, উঠেছি তো 7টার সময়, কিন্তু উঠার পরে না ইচ্ছা হচ্ছিল না কি আজকে ওঠো। তারপরে 9টা বেজে গেছে, ঘড়ি দেখি কি ও বাবা 9টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। উঠে তারপরে সব টুকিটাকি কিছু কিছু কাজ করে নিলাম। এই যে চা নিয়ে বসছি, আজকে একটু বেশি করে চা করছি। চায়ের সাথে আছে এই দেখো বান, এই যে বড় দেখাচ্ছে ভালো করে। এটা কি বলে, আমাদের বাঙালিতে তো বলে পাউরুটি, কিন্তু এখানে সবাই বলে বান্দ না। এখানে টিটু আছে, টিটু হাই করো, গুড মর্নিং করো। শুভ সকাল। গুড মর্নিং। ছেলে ভালো বলে শুভ সকাল। তো এখন আমি কালকে কি বাজার আনছি কিছুটা রেখে দিয়েছি, কুমড়ার শাক, তারপরে টক শাক, পুঁই শাক, এগুলো নিয়ে আসছি। তো এগুলো না রেখে দিলে না ফ্রিজে রাতারাতি খারাপ হয়ে যেত। এই জন্য উঠে এখন কুমড়ার শাক করবো। বর তো সব খায় না, পনির মশলা বানাবো আজকে নিরামিষ। আজকে হ্যাঁ, শুভ জগদ্ধাত্রী পূজা। জগন্নাথ যাত্রা, সরি জগন্নাথ, জয় জগন্নাথ। আমি কি বলছি? জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজা, সরি মা, জয় জগন্নাথ। আজকে জগন্নাথ, আজকের দিনে আমাদের বিয়ে ঠিক হয়েছিল। মানে আমরা দুজন এক হয়েছিলাম, আজকে আমাদের বিয়ে ঠিক হয়েছিল এই দিনে, রথযাত্রার দিন। শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। তো আমাদের এখানে তো রথ বসে, দেখি যদি বিকালে শরীর ঠিক দেয় তো বিকালে যাওয়ার ইচ্ছা আছে। এখানে উড়িয়াদের মন্দির আছে। কত সেক্টর? এইটা সেক্টর 15 হয়। সেক্টর 15 তো হয়। ওখানে ভোগও অনেক সুন্দর হয় গো, খুব সুন্দর। ডাল ভাত সবজি, আমরা প্রায় ভোগ আনি, ঘরে এনে খাওয়া দাওয়া করি। আর এখন তো যখনই আনবো তোমাদের দেখাবো ভোগটা, খুব সুন্দর টেস্টি ভোগ। আর এত সুন্দর রথ হয় এখানে দেখি, কিন্তু গরম, এত ভিড়, আর বাচ্চা নিয়ে তাও যাওয়ার চেষ্টা করব, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর একটা ইস্কনেও যাওয়ার ইচ্ছা আছে। এখন 2 বেলা রান্না করে রাখি, পনির রান্না হবে, বেগুন আনছে এখন, আবার বড় বেগুন ভাজা হবে, আর হবে কুমড়ার শাক। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো সারাদিন আমি কি করি। কালকে থেকে তো টিটুকে বেশি দেখা যাবে। হ্যাঁ, টিটুকে তো কালকে দেখতে পারবে না, টিটু কালকে স্কুলে যাবে মর্নিং এ। টিটুর 15টায় বাস এসে যাবে, 15টায় বাস এসে গেলে টিটু যাবে। আর এখন তো অ্যাক্টিভিটি ক্লাস দেবো না, অ্যাক্টিভিটি ক্লাস দিলে টিটু 3টের সময় আসে, তো এখন 1টায় ঘরে চলে আসবে টিটু। হ্যাঁ, ভাত খাবে। চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আমার চা মজা আসে না, একটু গরম গরম চা খেতে ভালোবাসি। আজকে কেন নিয়েছি বড় কাপে, কেন কি একটু বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, 2বার চা খেতে পারবো না, তাহলে একবারে বেশি চা খাবো, এই জন্য চা নিয়ে গেছি। চলো আসছি, তারপরে দেখা হচ্ছে পরে। এই যে সবজি টবজি কেটে নিয়েছি এই কুমড়ার শাকে দেওয়ার জন্য। এখানে ডুমু করে কুমড়া কেটে নিয়েছি, এই বেগুন দেবো, একটু আলু দেবো, এখানে কাঁচকলা আছে, আর এই 4 পিস বেগুন ভাজা করব। এই বেগুন ভাজা করব, এটা হবে বড়ি দিয়ে কুমড়ার শাকের একটা মানে সবজি, বেগুন ভাজা আর পনিরের সবজি, পনির মশলা হবে। আর এই যে কুমড়ার শাক দেখছো কেটে কুটে, আর দেখো কতগুলো কাঁচড়া বেরিয়েছে, সব পাতা পুঁতি খারাপ। চলো এই কুমড়ার শাক ভালো করে 7-8 বার করে ধুয়ে নিই, তারপরে তরকারিটা বসিয়ে দিই, আসছি পরে। এই দেখো কালকে বাজারের থেকে এই যে কুমড়ার শাক কিনে নিয়ে আসছি, এই যে 40 টাকা কুমড়ার শাক,
কি পাতা পুঁতি তাই কি দাম ভাবতে পারো তোমরা? হ্যাঁ আমি তো ভাবতেই অবাক হয়ে যাই। এই ভেন্ডি, এর ভেতরে আছে ভেন্ডি, আর একটু কুমড়া আনছি, এই যে একটু দিয়ে 10 টাকা। কি কুমড়া টুমড়া এরা খায় না তো। একটা লাউ, এতে আছে একটু বেগুন, একটা গাজর, আর ওর ভিতরে আছে টক শাক। কাঁচকলাগুলো কোথায়? মা এই আরেকটা কাঁচকলা তো টিটু পাপ্পা। মনে না ওদের? হ্যাঁ আছে। এ দেখো কি সুন্দর কাঁচকলা আনছি। মা আমি সব কোনটা খাবো? হ্যাঁ কি সুন্দর কাঁচকলা, একটা কাঁচকলা 10 টাকা পিস, 10 টাকা করে নিয়েছে 3টে কাঁচকলা। আর দেখো প্রচুর সবজির দাম। এই যে ফুলকপি দুটো, এই ফুলকপি দুটো নিয়েছে 90 টাকা। কি করব, বর কোনো সবজি এখানে খাওয়ার মতো না, একটু লাউ খাবে আর তোমার ভেন্ডি খাবে, তো খাবে কিও, সেজন্য এই কপি দুটো আনছে। 90 টাকা, তুমি চিন্তা করতে পারো, যেই কপি নাকি 20-30 টাকা দাম। চলো এখন এলো এই পাতাগুলো বেছে বেছে আমি রেখে দেবো। কুমড়ার শাকে সব তরকারি দিয়ে একটু কুমড়ার শাক করবো বড়ি দিয়ে, বড়ি দেবো, বড়ি দিয়ে করবো। আর কাল তো ব্রিজ লাগবে। কিছুটা কুমড়ার পাতা না রেখে দেবো, সঙ্গে বাটা করবো, বাটা খেতে আমার অনেক ভালো লাগে। এই কলার চোখলাও রেখে দেবো। একদিন চিংড়ি মাছ দিয়ে এই পাতা বাটা করবো, এটা হয়ে যাবে। দেখো অনেক সবজি আছে, দেখো মা। বলো। তুমি অনেক মেহনত করো কেন? মেহনত করি, ঘরের জন্য মেহনত করতে হয় না? ছেলে দেখছো কিরকম সওয়াল শোনে আমার কাছে। এটা এটা দিয়ে তোমার সবজি আসবে, দিয়ে রাখটা তোমার সবজি এটা যাও তুমি বই পড়তে বসো, কালকে স্কুলের জন্য ব্যাগ ট্যাগ গুছাইতে হবে। ব্যাগ বসে তো নতুন ব্যাগ। ওমা হ্যাঁ নতুন ব্যাগে সবকিছু গুছাই দিতে হবে। তুমি পুরানো ব্যাগটা কি নতুন ব্যাগ দেবা? নতুন ব্যাগ। পাপা শোনো, আমি স্কুলে যাব না, আমাকে পুরানো ব্যাগ নাকি নতুন। তুমি নতুন ব্যাগ দেবা? নতুন কেন আছে না তোমার স্কুলের জন্য ওই কলেজে এর ভিতরে হবে। পাপা এই হাফেটা আইরন দিছে না? কে দিছে? ফেসে গেছে এতে। তো পুরানো সব হাফে তো পুরানো হতো না, একদম জিনিস। এই যে কুমড়া শাকটা একটু সিদ্ধ করতে দিয়ে দিছি, কেন কি অনেকই শক্ত, একটু নুন দিয়ে একটু জলে সিদ্ধ হতে দিয়েছি, তারপরে এটাকে সব সবজি সাতলিয়ে সম্বার দিয়ে দেবো, না তো না এমনি সবজিটা এটা স্বাদ হবে না। চলো এটা এখন ঢেকে রাখি, এটা ভালো করে সিদ্ধ হোক, তত সময় আমি পনির কেটে নিই। বেগুনটা ধুয়ে দিই, বেগুনটা ধুয়ে হলদি নুন মেখে আমি রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে বেগুনে আমি না সবজি অনেকবার ধুই, প্রচুর ধুই সবজি, আমার এমনি লাগে না তো বালি থেকে যাবে হচ্ছে। চলো এটাতে এখন দেখো বেগুন ধুয়ে রেখে দিয়েছি, এটা গরম গরম ভাজবো, এখন ভাজবো না, এখন এতে নুন হলুদ লাগিয়ে কমপ্লিট করে রেখে দেবো।
নুন, এই তরকারিটাও একটু হলুদ দিয়ে দেবো। বেগুন, এই দেখো, এই যে এখন এতে সুন্দর করে হলুদ আর নুন মেখে রেখে দিই, খাওয়ার সময় চাপাচপ একটু ভেজে নেবো। এটা প্লেটে তুলে রেখে দিই। এই প্লেট তুলে রেখে দিই। চলো এটা ফ্রিজে রেখে দিই। এখন এতে সবজিটা নামিয়ে নেব। এই যে পাঁচফোড়ন সম্বার দিয়ে সব সবজি দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এখন এটা সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে কুমড়ার শাকটা দিয়ে দেবো। এই যে বড়ি ভেজে রেখেছি, বড়ি ভেজে ছোট ছোট করে করে হচ্ছে। চলো এখন সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই। নামানোর আগে একটু মিষ্টি অ্যাড করবো, একটু আটা, একটু জিরের গুঁড়ো, চলো এখন এই সবজিটা হতে থাকবে আর আমি এখানে চপাচপ বিছানা তুলে নেবো। এতে আর এখন দেওয়ার মতো কিছু নেই, ফুটে গেলে দিয়ে দেবো এতে একটু আটা আর মিষ্টি। আটা দেবো এর জন্য কি একটু সবজিটা ঘন হবে। সবজি এখন নিজের মতন হতে থাক। আমার এসব তরকারি না শুধু খেতে অনেক ভালো লাগে। চলো আমি এই যে পনির কেটে নিয়েছি পিস পিস করে। কাটার সময় ক্যামেরাটাই মনে হচ্ছিল না, দেখো ঘেমে লাগে কি খালি ফ্রিজের মধ্যে যদি একটু ঢুকে বসে থাকতে পারতাম ভালো হতো। এই যে পনির হয়ে গেছে, কেটে নিয়েছি। এখন এটাকে হালকা ফ্রাই করে নেবো, ডিপ ফ্রাই করবো না, হালকা করে একটু ফ্রাই করে নেব। আর মশলা তো পেস্ট করাই আছে, আদা রসুন পেঁয়াজ পোস্ত কাজু বাদাম সব মশলা করা আছে। সেদিন রাত্রে কি বানিয়েছিলাম, হ্যাঁ অমলেটের সবজি, তো চানা মশলার জন্য রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়েই করে নেব। আর ওখানে তো হয়ে গেল। এখন আমি বাচ্চি যদি রান্না খাওয়া না থাকতো না কত ভালো কাজ হতো না। এখনও বিছানা ঝাড়তে রয়েছে, ভাই আসবে আজকে সানডে না, একটু লেট আসবে। চলো তাই রান্না টান্না করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। টিটু পাপ্পা আবার যে কতগুলো দেখো ফল নিয়ে আসছে, ডালিম, भारत में कैंसर से लोग मर रहे हैं। দেখো কত বড় বড় ডালিম আনছে, ट्रॉमा सेंटर দুটো ডালিম, लेकिन कोई बात नहीं, এইখানে একটা डालिम, राजनीति में सब मस्त है। এই যে কাঁচা হবে না তো, লাল হবে তো। अगर पार्टी नहीं অন্যগুলো তো লাল দেখতে नाक के दर्द से দুটো ডালিম, का की आह लग गई, এর ভেতরে আছে इन्हें टोरी कहा जाता है। इस वीडियो को देखते हुए आप লিচু। এখনো লিচু বেশি আনবে না, পোক হয়ে যায়, কিন্তু লিচুটা তো ভালো আছে।
এই যে লিচু, হ্যাঁ এই লিচুটা তো অনেক ভালো। এই যে লিচু, অনেক সুন্দর লিচু। আর এতে দেখো কতগুলো অ্যাপেল নিয়ে আসছে, লাল লাল অ্যাপেল, টক না হয় আবার। এই কলা সকালে নিয়ে আসছো না, কলা নিয়ে আসছে। এই 3টে ফল বলে 500 টাকা। চিন্তা করা যায়, হ্যাঁ জিনিসের কি দাম। আমি বলছি একটু আমটা আনতে, একটু তরমুজ আনতে, বলে বিকালে আনবো। আমার আর চান করার দরকার নেই, আমি চান করে নিছি অর্ধেক। একটু কথা বলো না, একটু পোয়েম শোনাও না বন্ধুদের। চলো আসি পরে। গুড আফটারনুন, তোমাদের সামনে চলে আসছে অনেক সময় পরে। এখন বাজে হলো দুপুর 1:30টা। আর আজকে বলো না অনেক পরেশানিতে হয়ে পড়ে গেছি। দুপুর 12:30টার সময় ও আসছে আমার ভাই, ওর অপেক্ষা করতে করতে 12:30 বাজে। এসে সে চোখ মুখ, অন্য বাড়ি 1-2 ঘন্টা কাজ করে আসছে। তোমাদের দাদা হলো নিচে গেছিলো, দেখে কি 11টার সময় আসছে, সাথে মেয়ে আসছে, সবার বাড়ি করে উঠবে। 12:30টায় এসে কান্না নান্না চালু করে দিছে, মেরা ফোড়া হো গয়া, ইয়ে হো গয়া, পোছা নেই লাগাউঙ্গি। 12:30টার সময় বলো কত রাগ আসে। তারপরে কোনো রকম বর্তন ধুয়ে দিয়ে গেল, ঝাড়ু লাগিয়ে দিয়ে গেছে। আমি পোছা টোচা লাগাই চান টান করে এই যে ঘরে আসলাম। ঘরে জগন্নাথের ফটো আছে, তো একটু ফুলমালা তো দিতেই হবে আজকের দিনে। তো এই যে আমি এখন পুজো টুজো দিয়ে উঠলাম, এখন আরতি করব। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে আমার জগন্নাথের ফটো, একটা মালা চড়িয়েছি, রজনীগন্ধা আছে, গাঁদা ফুল আছে। আর এই দেখো এই যে পুজো দিয়ে দিছি, এখন আরতি করব। শুধু আরতিটা করলে হয়ে যাবে। জানাবে আমার ছোটো মোটো পুজোটা কেমন লাগলো, ঠিক আছে? দেখো চলো আমি আরতিটা করে নিই। খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর জানো না আজকে রান্নার মেনুগুলো দেখাতেই মনে নেই। তো এই দেখো আমি নিয়ে গেছি কুমড়ার শাক, আর এই যে বেগুন ভাজা। আজকে আর বাসন বিকালেও বাইরে আসবে না। আমি সে কি চলো তাহলে টিটুরে যে থালে খাইয়ে দিছি ওই থালেই আমি নিয়ে বসে গেছি, ছোট্টটা থালে। কুমড়ার শাক নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, আর মেনুগুলো যেন আজকে দেখাতেই পারি নাই। এই পাশে খাচ্ছি বর, আর পানির এখন আর খাবো না, একটু খেয়েটে ভিডিওটা এডিটিং করতে হবে। ভিডিও এডিটিং করা হয় নাই, ভিডিও এডিটিং করে পোস্ট করে তারপরে একটু আধা ঘন্টা রেস্ট করব, চা খেয়ে বেরোবো ঘুরতে। চলো তাহলে বিকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং, তোমাদের সামনে অনেক সময় বাদে চলে আসলাম, একদম রেডি হয়ে, তাও দুজনে। আর একটা জিনিস দেখো, দুজনে ব্লু ব্লু, আমিও ব্লু পরে নিচ্ছি, আমার বড় ব্লু। আর এখানে আছে টিটু, টিটু অনেক রাগ হয়ে আছে। টিটু এই কালারের ড্রেসটা পরে আছে, আর দেখো টিটু অনেক রাগ হয়ে আছে। এখন আমরা যাচ্ছি ওই রথ দেখতে। তো অনেক আগেই বেরোনোর কথা ছিল, কারণ আজকে ভিডিও এডিটিং হয়নি, ওটা করতে করতেই প্রায় 7টা 7:30 হয়ে গেছে। তারপর আমরা রিলস বানাচ্ছিলাম, তারপরে একটু রিলস ট্রাই করছি। চলো কেমন হয় করে। অনেক তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে আমাদের রিলসগুলো, পছন্দ করো ওইগুলো। পছন্দ, হ্যাঁ মানে শিখছি এখন, আমি তো কোনোদিন করিনি, তো ট্রাই করছি। তো এই করে টোরে এখন 8:45 হয়ে গেল। চলো আমরাও রথ দেখতে যাই, তোমাদেরকেও দেখাবো রথ, ঠিক আছে? তাহলে আসি আমরা, তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। বাই করে দাও টিটু একটু। চলো বলো আমরা রথ দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? টিটু ড্রেসটা কি তোমাদের ভালো লাগছে? আর আজকে রথযাত্রা আছে, তো আমাদের একটু বলতে হবে জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জগন্নাথ দেখতে যাচ্ছি। আমাদের এখান থেকে কিছুটা দূরে, আমাদের পুজোর জগন্নাথ দেখি। হ্যাঁ ফটো তুলছি না, কিছুটা দূরে আছে। আর একটু ইস্কনেও যাবো না? হ্যাঁ হ্যাঁ ইস্কন মন্দিরেও যাবো একটু, এখানে জগন্নাথটা খুব সুন্দর গো। তো চলো আমরা বেরোই দুর্গা দুর্গা করে, চলো বেরোনো যাক। আজকে মনে হয় আমরা ফার্স্টে, হ্যাঁ সেকেন্ড টাইম। একটা ব্লু ব্লু ড্রেস আছে, আর একটা এই যে নীল, এটা তো এটাতে ব্লু বলো, ওটা নেভি ব্লু। এটা একপা ব্লু, একপা। হ্যাঁ আর ওটা নেভি ব্লু না, এই দুজনের এই। চলো দেখো আমি কিরকম, সে একটুখানি চুল ছাড়া দিই, গরম লাগছে প্রচুর।
একটা টিপ পরে নিচ্ছি। কানেরটা তো আমার আর খোলাই হচ্ছে না, এই সেফটি পিনের কানেরটাগুলো না আমার আর খোলার ইচ্ছা হচ্ছে না। খুব ভালো না, কানে ব্যথা হয় না কিছু, অন্য কানের এর জন্য পড়ারও ইচ্ছা হচ্ছে না। চলো তো আমরা বেরোই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আমরা চলে আসছি মন্দিরের সামনে। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। খুব ভিড়, দুইও পাশে ভিড় কিরকম দেখা, প্রচুর ভিড়। এটা হলো গুড়গাঁওয়ের সেক্টর 15। এখানে একটা জগন্নাথ টেম্পল আছে। দেখি কেরম, আগে আপনাকে দেখাচ্ছি রথটা কেরম হয়েছে। 3টের সময় বেরোনোর কথা, রথ বোধহয় বেরিয়ে গেছে, রথ এসে থেমে রয়েছে। হ্যাঁ। এর ভেতরে তো আরো বড়, তোমরা আমার কথা কিছু শুনতে পারবে না। जो भाई माने आमर मंदिर बनवा साहाय्य करने चाहते आम कैश काउंटर में आसी साहाय्य करि দেখো কিরকম ভিড় ঠাকুরের। এই যে হলো গাড়ি, দেখতে পাচ্ছ, এই যে গাড়ি সাজানো, দেখো কি সুন্দর না। এই যে হলো রথের দর্শন করবো। এই যে রথের দড়ি, এই যে দড়ি, দড়ি ধরো, ভয় লাগছে। দড়ি ধরো। जो भाई माने आमर मंदिर बनवा साहाय्य करने चाहते आम कैश काउंटर में आसी साहाय्य करि কোন পাশ থেকে যাবো আমরা, দর্শন করবো। ওদিক দিয়ে হবে জায়গা। এই যে এখানে দাঁড়ো। আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে আমরা এখন কুলফি নিয়ে নিলাম। টিটু খাবে কি? স্ট্রবেরি, আমি খাবো কুলফি, আর টিটুর পাপা খাবে চকোবার। টিটু পিঙ্ক এই জন্য নিয়েছে কেন, পিঙ্ক কালারের। এখন আমরা খেয়ে নেবো কুলফি। এই যে গার্জারটা নিয়ে নাও। নামবো, খেতে পারবে? চলতে চলতে খেতে পারবে? হ্যাঁ, এই যে এখানটায় দাঁড়িয়ে পড়ি। এই যে কিন্তু যতবি বলো আমুলের আইসক্রিম খেয়েছিলাম না, ম্যাঙ্গোর। তোমাদেরটা খেয়েছো? এরা এখনো খুলছে। আজকে তো নিরামিষ, বাইরে কিছু খাবো না। কিছু মানে মোমো টোমো এসব তো কিছু খাবো না, ননভেজ। ওই জন্য একটু আইসক্রিম वगैरह খেয়ে নিচ্ছি। এখন কোথায় যাচ্ছি আমরা? ইসকন। এখন ইসকনে যাবো। কটা বাজে? आइसक्रीम खाओगे कस्टमर बनना बोला तदना টিটুর জন্য তো আমাদেরও হয়ে গেছে। চলো দেখা হচ্ছে ইসকনে যায়। এর মধ্যে ইসকনে আমরা অনেকদিন পরে এসেছি। ইসকন পুরো বদলিয়ে গেছে। আর এই যে মেন গেট বন্ধ হয়ে গেছে, ঠাকুর সব লাইট টাইট বন্ধ করে দিয়েছে। এখন কটা বাজে? আজকে রথের দিন মানে একটু লেটে, 9টা বাজে। 9টার মধ্যে সব কমপ্লিট। চলো কি করা যাবে, আবার যেদিন আসবো সেদিন তোমাদের দেখাবো।
कितने बजे तक रहते सोनू मंदिर? টোটাল টাইম লেখা আছে চলো আবার কোনো দিন আসবো। 9টা পর্যন্ত থাকে। 9টা অবধি থাকে। চলো কি করা যাবে, কিসমতে নেই। আবার যখন আসবো তখন তোমাদের দেখাবো। দেখো ইসকনটা পুরো নতুন হয়েছে, আগে এমনি ছিল না। চলো দেখা হচ্ছে পরে। আবার লাইট জ্বালিয়ে দিচ্ছে। এই দেখো মন্দিরে ভেতরে, এই দেখো চূড়াগুলো দেখতে পাচ্ছ, এই যে ভেতর। এখন আমি ফটো তুলছিলাম করে আমি চুল ছাড়া দিয়ে নিয়েছি। দেখো দরজাটা কি সুন্দর, দেখতে পারছো? দারুণ স্পন বানিয়েছে। আর এখানে টিটু আর টিটু পাপ্পা ফটো শ্যুট করছে। এখানে আসলে না খুব ভালো লাগে। একদিন তাড়াতাড়ি আসবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো দেখো, ওই যে ব্যাক ক্যামেরা করে দেখো, এমনি করে দেখাতে আসছে এরম চূড়া। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওদেরকে যেই বললাম কি আমরা আগের থেকে এখানে আসি, এখন এই নতুন মন্দিরটা হওয়ার পরে অনেকদিন পরে আসলাম, সেই ওরা অনেক খুশ হয়ে গেল। আরে আমাদের পুরানো মানে শিষ্যরা আসে যায়, তো প্রসাদ দিল, আমাদের এই ডাব্বাটা দিল, আবার ফোন নাম্বার দিল, ভোগের প্রসাদ দেবে। রোববার বলছে 1টার থেকে 3টে অবধি, এর মাঝে আসবে, তোমাদের জন্য ভোগের প্রসাদ এনে রাখো। আরেকটা কিছু জানতে পারলাম কি এইখানে নাকি কমিটি আছে, একটা গ্রুপ আছে স্কনে। ওই গ্রুপে তোমার বিয়ে হয়, বার্থডে করতে পারো, মানে যা অকেশন আছে ওদের পয়সা ধরে দিয়ে দেবা, ওরা বলে সব কিছু করে দেবে। ক্যাটারেস আছে, সব কিছু টোটালি এনজয় করতে পারবা বলছে। এটা শুনে খুব ভালো লাগলো না বলো? কিছু তো একটা প্রোগ্রাম এখানে করব, খুব ভালো লাগলো আমার। দেখা যাক, কিছু টাইম বসি। এখানে ঠান্ডা লাগছে, কোনো গরম লাগছে না, শান্তি লাগছে। আরে এইখানে যে মোমোটা খেলাম না, তোমার কি বলবো, এত সুন্দর ভিতরের ভেজ মানে সব আছে, পাত্তাকপি, গাজর টাজর, আবার ওর মধ্যে পনিরের পুরো দেওয়া, এত ফাইন লাগছে। এত জায়গায় ভেজ মোমো খেয়েছি, এত ভালো লাগে না। চলো এখন বেরিয়ে যাই ঘরে যাবার একটু রান্নারও আছে, তো আলু ভেজে নেবো। চলো আসো। এই দেখো এই আন্ডারপাসটা কি সুন্দর। তোমাদের সামনে এখন খাওয়া দাওয়া করে চলে আসছি। বাইরে থেকে ঘুরে টুরে আসার পরে কিছুটা আমি একটু মোবাইল দেখেছি, মোবাইল দেখে আলু ভাজা করছি, করে আর ভাত করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। কত সময় বসে টিভি দেখছিলাম, টিভি দেখে আর লাইট বন্ধ করে শুয়ে পড়ছি। আজকে মনেই নেই ভিডিও এন্ড করার কথা। তারপরে বর বলছে কি তুমি গুড নাইট বলছো কি বন্ধুদের? বলছি কে রে, আমার মনেই নেই, কেন কি কালকে টিটুর স্কুল করে আমার সেই টেনশন আছে। তো আজকে সারাদিনটা খুব ভালো কাটলো জগন্নাথের খুব বিকালের পরের থেকে আনন্দ হলো। সকালে ঘরে পুজো টুজো দিয়েছি, বেশ ভালো গেল আজকে সারাদিনটা, খুব এনজয় করছি আমরা। কালকেতে সকাল 6টায় উঠে যেতে হবে, টিটুর স্কুল 7:30টার সময়, টিটু মানে 7:30টায় বেরিয়ে যেতে হবে বাসের ওইখানে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। এখন বাজে রাত 12টার সময়
লাইট টাইট অফ করার পরে বর মনে না তো কালকে সকালেই আমার বলা লাগতো। তো চলো আজকের ভিডিওটা যদি সারাদিন ভালো লাগে তো অবশ্য লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো কালকে নেক্সট ব্লগ নিয়ে আমি সুন্দর একটা সকালের সাথে হাজির হয়ে যাবো আমি অনিতা। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই। জয় জগন্নাথ বলছে আমার বর। जय जगन्नाथ।